ব্রাজিল সমর্থকদের জন্য কি দারুণ এক সুখবর। বিশ্বকাপের ঠিক আগে কোচিং স্টাফে বড় চমক, কারণ বাপ ছেলের সেই সফল জুটি আবার একসাথে কাজ করতে যাচ্ছে। হ্যাঁ, ডেভিড অ্যানচেলত্তি আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ফিরছেন, আর তার পাশে আছেন কিংবদন্তি কোচ কার্লো অ্যানচেলত্তি। প্রশ্ন একটাই, এই জুটি কি ব্রাজিলকে আবার বিশ্বমঞ্চে রাজত্বে ফেরাতে পারবে? আজকের ভিডিওতে আমরা জানব পুরো গল্প, পর্দার আড়ালের নাটক এবং সামনে কি হতে যাচ্ছে সেলেসাওদের জন্য। ঘটনার শুরুটা একটু পেছন থেকে। যখন কার্লো অ্যানচেলত্তি দায়িত্ব নেন ব্রাজিল জাতীয় দলের, তখন গুঞ্জন ওঠে ডেভিড হয়তো এবার নিজেই কোনো ক্লাবের প্রধান কোচ হবেন। ইউরোপের, বিশেষ করে ফরাসি লিগের কয়েকটি ক্লাব থেকে প্রস্তাবও ছিল তার কাছে, কিন্তু তিনি মনে করেছেন সময় এখনও পুরোপুরি আসেনি। এর মাঝেই ব্রাজিলের সঙ্গে তার পূর্বের বোঝাপড়া ও প্রতিশ্রুতির বিষয়টি সামনে আসে। তিনি সিদ্ধান্ত নেন বাবার সঙ্গে জাতীয় দলে কাজ করাই হবে তার পরবর্তী গন্তব্য। তবে নাটকীয় মোড় আসে যখন ব্রাজিলিয়ান ক্লাব বটাফোগো থেকে প্রস্তাব পান ডেভিড। নিজের মতো করে দল গড়ার, কৌশল প্রয়োগের সুযোগ স্বাভাবিকভাবেই আকর্ষণীয় ছিল। তিনি দায়িত্বও নেন, কিন্তু ক্লাব ব্যবস্থাপনার অস্থিরতা, খেলোয়াড় বিক্রি এবং পরিকল্পনার অভাব পরিস্থিতিকে জটিল করে তোলে। শেষ পর্যন্ত ডেভিড বুঝতে পারেন এভাবে কাজ এগোনো সম্ভব নয়, তাই সম্মান রেখেই তিনি পদত্যাগ করেন। পদত্যাগের পর থেকেই জোর গুঞ্জন তিনি আবার ব্রাজিল দলে ফিরবেন। সেটাই অনুমেয়। কিছুদিন বিশ্রাম নিয়ে তিনি পুনরায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এর আগেই এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বর্তমান সময়ে ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রত্যেক খেলোয়াড়কে তার নির্দিষ্ট ভূমিকা পরিষ্কার করে দেওয়া। তিনি উদাহরণ দেন রিয়েল মাদ্রিদের সময়ের, বিশেষ করে জোসে লুয়ের প্রসঙ্গ টেনে বলেন, যখন দল চ্যাম্পিয়ন্স লিগ জেতে তখন জোসে লুকে নির্দিষ্ট একটি কাজ বুঝিয়ে দেওয়া হয়েছিল, ঠিক সেই সময় সেই জায়গায় পারফর্ম করা, আর তিনি সেটাই করেছেন নিখুঁতভাবে। এটাই কার্লো অ্যানচেলত্তির দর্শন। প্রত্যেক খেলোয়াড় জানবে তার দায়িত্ব, তার পজিশন, তার সীমা এবং তার স্বাধীনতা। এই পরিষ্কার পরিকল্পনায় রিয়েল মাদ্রিদকে এনে দিয়েছে ইউরোপীয় সাফল্য। এখন প্রশ্ন, এই দর্শন যদি ব্রাজিলে পুরোপুরি প্রয়োগ হয় তাহলে কি হতে পারে? বিশেষ করে যদি নেইমারের মতো তারকাকে সঠিকভাবে ভূমিকা বুঝিয়ে দেওয়া যায়, তাহলে দল কতটা কার্যকর হবে ভাবুন একবার। ডেভিড অ্যানচেলত্তির গুরুত্ব এখানেই। তিনি দীর্ঘদিন বাবার সঙ্গে কাজ করেছেন এভারটন এফসি, ন্যাপোলি, বায়ার্ন মিউনিক এবং রিয়েল মাদ্রিদে। ডাগআউটে কার্লো সামনে দাঁড়িয়ে থাকলেও পিছনে বসে ম্যাচ বিশ্লেষণ, প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করা, কৌশল সাজানো, এসব দায়িত্বে ডেভিড ছিলেন অত্যন্ত সক্রিয়। ম্যাচ চলাকালীন কানে কানে বাবাকে পরামর্শ দেওয়ার দৃশ্য আমরা অসংখ্যবার দেখেছি। সেই সমন্বয়ই ছিল সাফল্যের বড় চাবিকাঠি। বিশেষ করে 2022 এবং 2024 সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে 2023 বাদ দিয়ে এই জুটি প্রমাণ করেছে অভিজ্ঞতা আর আধুনিক বিশ্লেষণের মিশ্রণ কতটা কার্যকর হতে পারে। যেখানে কার্লো অভিজ্ঞতায় পরিপক্ক, ডেভিড সেখানে আধুনিক ফুটবলের ডেটা, ট্যাকটিক্যাল ডিটেল ও নতুন প্রজন্মের মানসিকতা বোঝেন ভিন্নভাবে। বয়সের পার্থক্য এখানে দুর্বলতা নয়, বরং শক্তি। এখন ব্রাজিলের সামনে বড় পরীক্ষা, ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। ডেভিড ইতিমধ্যে ম্যাচ বিশ্লেষণ শুরু করেছেন বলে জানা গেছে। প্রতিপক্ষের খেলার ধরন, সম্ভাব্য স্কোয়াড, ব্রাজিলের নিজস্ব কৌশল সবকিছু নিয়েই চলছে কাজ। সামনে রয়েছে মিশর ও পানামার বিপক্ষেও ম্যাচ, অর্থাৎ বিশ্বকাপের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ সুযোগ পাচ্ছে এই কোচিং জুটি নিজেদের পরিকল্পনা মাঠে প্রয়োগ করার। সবচেয়ে বড় কথা, বিদেশি কোচ কখনো ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে পারেননি, কিন্তু ইতিহাস তো একদিন বদলাতেই হয়। প্রথমবারের মতো কিছু ঘটতে হলেও সেটাও তো কোনো এক সময় শুরু করতে হয়, আর সেই শুরুর সম্ভাবনা কি এবার? সমর্থকদের স্বপ্ন নেইমারের হাতে বিশ্বকাপ দেখা, এই পূর্ণতাটাই চায় পুরো ব্রাজিল। ডেভিড অ্যানচেলত্তির প্রত্যাবর্তন মানে শুধু একজন অ্যাসিস্ট্যান্ট কোচ যোগ দেওয়া নয়, এটা মানে শক্তির দ্বিগুণ সঞ্চার, পরিকল্পনার দ্বিগুণ ধার আর সাফল্যের সম্ভাবনার নতুন জ্বালানি। বাপ ছেলের এই মেলবন্ধন যদি ছন্দে থাকে, তাহলে ব্রাজিল দল নতুন এক রূপে বিশ্বমঞ্চে হাজির হতে পারে। এখন প্রশ্ন আপনার কাছে, ডেভিডের ফেরায় আপনি কতটা এক্সাইটেড? আপনি কি বিশ্বাস করেন এই জুটি ব্রাজিলকে বিশ্বকাপে ইতিহাস গড়তে সাহায্য করবে? কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ ব্রাজিলের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। এবার দেখার পালা শেষটা কতটা রঙিন হয়।